ও কয়েকদিন আগে এখন মসজিদ বানাইতে গিয়ে আমি একটা ভিডিও বানাইছিলাম। ও ভিডিওর মাঝে ও 5,000 টাকা দিয়ে ও মানুষটা সাহায্য করছে এখন আল্লাহর ঘর বানাইতে, কিন্তু আজকে ও মানুষটা হসপিটাল বেডের মাঝে একদম অসহায় হিসাবে ফলাইয়া তোয়া। আপনাইতে 1 টাকা 5 টাকা 10 টাকা যা পারেন আপনাইতে 2টা কুচুকুটি হুরতার বা চাইয়া এই মানুষটারে সাহায্য করুক, যাতে এই মানুষটা বেঙ্গলুরুর মাটি থেকে আসামের মাটিতে ঘুরিয়ে আইতে পারে। মানুষটার অবস্থা খুব খারাপ, আর এই দুনিয়ার মাঝে এই মানুষটারে যে কেউ সাহায্য করতে পারবো ইলাখান কোনো মানুষ এই দুনিয়ার মাঝে নাই। একমাত্র সোশ্যাল মিডিয়ার বন্ধু বান্ধব ছাড়া আর কোনো মানুষ নাই এই মানুষটারে কেউ সাহায্য করিয়া দে, বেঙ্গলুরুর মাটি থেকে বালা করিয়া দে আসামের মাঝে আনতো। মানুষটার এমন বড় বেমার হয়েছে, 2টা কিডনির মাঝে জাম, 2টা কিডনির মাঝে ভাতর, এবং এই যে ভিতরে ফুসকা না কি একটা জিনিস মানে ফুলিয়া একদম ভিতরে পানি জমে গেছে ওলাখান অবস্থা। যে মানুষটা সব সময় আমি হেল্পিং ভিডিও যতটা বানাইছি সব হেল্পিং ভিডিওর মাঝে 5 টাকা 10 টাকা 50 টাকা 100 টাকা 5,000 টাকা দিয়া পর্যন্ত সাহায্য করছে যে মানুষ। আজকে এই মানুষটার লাগিয়ে যে আমি ভিডিও বানাই, আর মানে আমি কোনোদিন কল্পনা করলাম না যে মানুষটার লাগি ভিডিও বানাইবার ইলাখান পরিস্থিতির সম্মুখীন আমি হইতে পারবো করি। তাই না আজকে আপনি কীরকম আছো, আগামীকালকে আপনি কীরকম থাকবা, এটা কোনো হওয়ার কোনো ক্ষমতা নাই কোনো মানুষের। এই মানুষটা যে অতদিন মানুষের সাহায্য করি আইছে, আজকে কিন্তু হে কোনোদিন ভাবছে না। ও তো 5,000 টাকা দিয়া মসজিদের মাঝে হে সাহায্য করছে। 5,000 টাকার স্ক্রিনশট আপনার ধরে আমি দিয়া দিলাম। আমার ভিডিও একটা আছে মসজিদের, আপনার গিয়ে চেক করিয়া দেখবা যে বদরুল ইসলাম নামে একটা মানুষে 5,000 টাকা দিয়া মসজিদের মাঝে সাহায্য করছে। কিন্তু আজকে অসহায় হিসাবে এই হসপিটালের মাঝে ভালাইয়া আমার কাছে ফাতের যে মানুষের কাছে একটা ভিডিও বানাইয়া আমার লাগি দোয়া করতা হওয়ার 5 টাকা 10 টাকা করে আমার সাহায্য করবার লাগে হোক। এই মানুষটা যদি মারা যায় তো ছোটো ছোটো 2টা বাচ্চার অবস্থা কী হইব। এই ছোটো ছোটো 2টা বাচ্চার পাশে আপনাইতে এই ফোনপে এবং কমেন্ট বক্স স্ক্যানার দেওয়া আছে, আপনাইতে যা পারেন আপনাইতে আল্লাহ বাস্তে সাহায্য করুক। কেন আপনাইতে যদি আজকে সাহায্য করুন কালকে হয়তো এমন হইতে পারে আপনার লাগিয়ে কোনো মানুষের সাহায্য করতে পারে। আর যে মানুষটা সবসময় মানুষের অসহায় মানুষের গরিব দুঃখী মানুষের সাহায্য করছে, আজকে এই মানুষটার লাগে যে আমি ভিডিও বানাই আর এই মানুষটার সাহায্যের ভিডিও বানাই আর আমার মানে বুক ধরাইতে পারি না উল্লাহ খান অবস্থা। আপনাইতে যদি সাহায্য করতে না পারেন কমসে কম ভিডিওটা একটা শেয়ার মারিয়া মানুষের কাছে ভজিয়া দিবা। আর ছোটো ছোটো 2টা বাচ্চা এই মানুষটার বাড়িতে আছে, ছোটো ছোটো 2টা বাচ্চা। এই ছোটো ছোটো 2টা বাচ্চার লাগিয়া এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবার। আপনাদের যা পারেন 1 টাকা 2 টাকা করে আপনাদের সাহায্য করুক, যাতে এই মানুষটার সুন্দরভাবে রিস্টেটমেন্ট হইয়া এই অপারেশন হইয়া মানুষটা যাতে ভালো হইয়া আসামের মাটিতে আবার ঘুরিয়ে আয়। বর্তমানে এই মানুষটা বেঙ্গলুর একটা হসপিটাল আছে। আপনাদের যদি এই ফোনপে নম্বরটা এই মানুষটার যদি আপনাদের ফোন করেন তাহলে এই নম্বরে ফোন করে আপনাদের যোগাযোগ করতে পারবা। জানি না হে ফোন রিসিভ করতে পারবো কি না, এখানে আজকে শুনছি যে তার আইসিউর মাঝে ঢুকাই দিছে ওলাখান অবস্থা। আর তার লগর মানুষ আছেন বেঙ্গলুর কোন হসপিটাল আপনার যদি দরকার পড়ে তো কমেন্ট করবা, আমি আপনার কমেন্ট বক্সের ঠিকানা দিয়া দিমু। বেঙ্গলুর মাটির মাঝে আছে এই মানুষটা হসপিটালের মাঝে ভর্তি। আপনার যদি ফারেন 5 টাকা 10 টাকা যা ফারেন আপনার তো রিচা মানে আল্লাহ বাস্তে আপনাদের সাহায্য করবা। সেখানে 500 টাকা 100 টাকা 50 টাকা এমন কিছু বড় জিনিস না, কিন্তু বর্তমান অবস্থায় এই মানুষটার লাগি 50 টাকাও দিয়ে আপনাদের দেন তাহলে তার লগে এই 50 টাকা না এটা 50,000 টাকার সমান বরাবর হইব। যে মানুষটা হর হামেশা মানুষের সাহায্য করছে, কিন্তু আজকে এই মানুষটা মানুষের কাছে হাত ফাঁসিতে বাধ্য হয়েছে। এখানে মানুষের চাইরও দরজা বন্ধ হওয়ার হরে কোনো আর পথ নাই, তখন মানুষের কাছে হাত ফাঁতিতে মানুষ বাধ্য হয়। যত সময় পারে কোনো মানুষ কোনো মানুষের কাছে হাত ফাতে না, আর মানুষের কাছে সমাজের কাছে নিচু হওয়ার কোনো মানে চেষ্টা করে না। কিন্তু আজকে মানুষটা একদম অসহায় হিসাবে আপনাদের কাছে হাত ফাতিছে। আপনাদের সাহায্য করবা, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবা।